আসতেন ধীরে ধীরে। এই দেখেন মায়েদের তরফ থেকে একটা গলার মালা, নারে তাকবীর, নারে রিসালাত। মা জননী, আপনাদের তো খাওয়ার এলান হলোই, সুবহানাল্লাহ। দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। কিন্তু যদি খিদা না লেগে থাকে মা জননী যাবেন না, অনুরোধ করে বলছি। কারণ যে খাইতে রোজি পাবেন, জলসা শেষ করেও খেতে পাবেন, কিন্তু এই জীবনী প্রতিদিন পাবেন না মা, জীবনী প্রতিদিন পাবেন না। হয়তো খাবারটা আপনাদের জন্য স্টক আছে, আপনারা যাবেন, শেষ করে যাবেন, খেয়ে দিয়ে বাড়ি যাবেন, কোনো অসুবিধা নাই। এখন যদি আপনারা মনে করেন যে খেতে যাব, তো আমিও বিছান করে শুইতে যাব, কারণ কেউ যদি না থাকে তো কাকে নিয়ে যাবেন? এই দেখেন মায়েদের তরফ থেকে একটা আপনার পায়ের পাতা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এক মা জননী আমার গলার মালা দিয়েছে, এক মা জননী আমার একটা পায়ের পাতা দিয়েছে। তো উত্তর বলতে চেয়েছিলাম, দুইটা বলে দিই না তো ভুলে যাব নাকি। যে লাইট ভাগলে দোয়া কি আছে, আর একটা হ্যাঁ মুরগি কাটা, এই দুটা বলে দিয়েছিলাম যে দুইজন দিলে বলে দেবো, দিয়ে দিয়েছেন। উত্তরটা শুনে নেন, তারপরে আরো আপনাকে প্রশ্ন দেব, তারপরে ফের উত্তরটা বলে দেবো। এবারে আপনি ইসলাম, যদি বাড়ি ঘরের লাইন চলে যায়, যদি লাইন চলে যায়, তাহলে আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়বেন? এক জায়গাতে বলেছি যে আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো একজন উঠে বলছে যে মৌলভী সাহেব মরার দোয়া জেনে তুমি কইছো, তো এটা মরার দোয়া নয় মা, এই দোয়াটা হলো যে কোনো কষ্টের সময় আপনি পড়তে পারেন, যে কোনো কষ্টের সময়। একদিন নবী দোজান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার সঙ্গে ছিলেন। তো মা আয়েশা সিদ্দিকার সঙ্গে ছিলেন, তো আগে আপনার চেয়ারা, ল্যাম্প, আগরবাতি, আপনার মোমবাতি এগুলো ব্যবহার করা হচ্ছিল না। তো এরকম একটা আপনার আলো জ্বলছিল হযরতে আয়েশা সিদ্দিকার কাছে। তো ওই আলোটা জ্বলতেছিল, বাতাস এসে আলোটা নিভিয়ে গেল। নবী আমার পড়লেন, আয়েশা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এরপর থেকে যদি লাইন পালাই তো পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাইন আসার দোয়াটা মুখস্থ আছে না? আসার দোয়াটা আছে, মায়েদের আছে। কি বলেন তো? লাইন যখন চলে গেল, কারেন্ট পালিয়ে গেল, তখন পড়বেন ইন্না লিল্লাহ। আর যখনই লাইন আসবে তো মায়েদের কাছে একটা দোয়া আছে, যেমনই লাইন এলো ইদ্দা চলে এসেছে বলে, কিন্তু ইদ্দা চলে এসেছে মানে লাইন চলে এসেছে, এটা দোয়া হলো। জি না, এই দোয়াটা আপনারা করবেন না। যখনই আসবে আপনার লাইন চলে আসবে, তখন পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? জানা আছে সবই, কিন্তু ব্যবহার হয় না। আছে না? জানা আছে সবই, ব্যবহার করতে জানেন না। আর একটা মুরগি কাটা, যদি বাড়িতে কোনো বেটা ছেলে না থাকে, গ্রামে যদি মৌলভী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব কেউ না থাকে, তাহলে বাড়িতে মুরগি পোল্ট্রি এনে মা জননী আপনারা নিজেরাই ধারালো অস্ত্র দিয়ে, আপনারা যদি দোয়াটা না বলতে পারেন তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল করে, নিজেরাই হালাল করে খেতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মা জননী সাবধান, ফির হালাল করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ পড়বেন না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যাবে না, শুধু কে কেউ বা করে মায়ের সেবা, কেহ বা করে অনাচার, তবুও ভালো বাসা দিয়ে মা গড়েছে সংসার, তবুও ভালো বাসা দিয়ে মা গড়েছে সংসার। স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, স্নেহ মায়া মমতা কত যে দিয়েছে মা, মনে পড়ে মায়েরই আঁচল হে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল হে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। আর গর্ভে ধরেছে মা, শোয়ে কত
যন্ত্রণা হারিয়েছে নিজের শক্তি বল হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল আর শিশুকালে মায়ের কোলে শিশুকালে মায়ের কোলে করিতাম গো খেলা ব্যথা ভরায় জীবনে জুড়াইতাম জালা জোরে বলো সুবহানাল্লাহ। ভুলে গেলেন না কি সুবহানাল্লাহ জোরে বলো আর শিশুকালে মায়ের কোলে করিতাম গো খেলা ব্যথা ভরায় জীবনে জোড়াইতাম জালা ব্যথা ভরায় জীবনে জোড়াইতাম জালা গুনহগার তাজাম্মুল বলে ভাই মা ছাড়া কেহ নাই গুনহগার তাজাম্মুল বলে ভাই মা ছাড়া কেহ নাই মাঝে আমারি সম্বল হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল আরে গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা হারিয়েছে নিজের শক্তি বল এ দুনিয়া তবু কেন মায়ের চোখে জল হে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল যাই হোক 4 নম্বরে মায়েদের তরফ থেকে একটা আঙ্গুঠি এসেছে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আঙ্গুঠির দাতা জোরে বলুন জিন্দাবাদ 4 নম্বর হলো তাহলে উত্তরটা বলে দিই যাদের খিদা লেগেছে খেয়ে চলে